বীরবলের চতুরতা। উদয়পুরের রাজা ভান সিং বীরবলের অনেক প্রশংসার কথা শুনেছিলেন। একদিন রাজা ভান সিং তার মন্ত্রীকে বললেন, আমি এই বীরবলের সাথে দেখা করতে চাই। এত প্রশংসা শুনেছি তার, আমি তাকে দেখতে চাই। সে কি আসলে বুদ্ধিতে তীক্ষ্ণ এবং চতুর? আপনি আমাদের রাজ্য থেকে তাকে একটা বার্তা পাঠাতে পারেন না এবং তাকে এখানে দেখা করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন না? মন্ত্রী রাজাকে বললেন, তিনি বীরবলকে এখানে ডাকতে পারবেন না, কারণ তিনি সম্রাট আকবরের একজন বিশেষ ও বিশ্বস্ত ব্যক্তি। তাকে উদয়পুরে ডাকা যাবে না। রাজা বললেন, কিছু যায় আসে না। আমার যখন বীরবলকে দেখা করার ইচ্ছে হয়েছে, তখন আমি নিজেই তার সাথে দেখা করতে যাব। মন্ত্রী বললেন, দুঃখিত রাজন, কিন্তু আপনি এভাবে ওই রাজ্যে যেতে পারবেন না। রাজা বললেন, আমি রাজা হয়ে যেতে পারি না, কিন্তু প্রজা হয়ে যেখানে খুশি যেতে পারি। এমনিতেই আমিও অনেক দিন প্রজাদের সাথে দেখা করিনি, সেই জন্য আমি একসাথে দুটোই কাজ সেরে ফেলব। মন্ত্রী রাজাকে অনেক বুঝিয়ে বললেন, কিন্তু রাজা ভান সিং রাজি হলেন না এবং তিনি সেই রাতেই তার প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। মন্ত্রীকেও রাজার আদেশ মানতে হলো। রাজা মন্ত্রীকে বললেন যে তিনি তার প্রাসাদ থেকে বের হচ্ছেন, যাতে কেউ এই বিষয়ে জানতে না পারে, এবং রাজ্যের দায়িত্ব মন্ত্রীর ওপর ছেড়ে দিয়ে রাজা তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। রাজপ্রাসাদের পেছনে মন্ত্রী একটা ঘোড়া দাঁড় করিয়ে রেখেছিলেন। রাজা একজন সাধারণ বণিকের ছদ্মবেশে সেই ঘোড়ায় চড়ে রাতে একাই চলে গেলেন। রাত্রি যাপনের পর সকালে তার চোখ পড়ল পথে পড়ে থাকা এক ব্যক্তির উপর। সে অনেক আহত হয়েছিল। রাজা ভান সিং তার ঘোড়া থেকে নেমে লোকটিকে তুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তিনি কে এবং কোথায় যাচ্ছেন? লোকটি জানায় যে সে একজন ব্যবসায়ী এবং রাতে কিছু দুষ্কৃতী তাকে পথে থামিয়ে তার ঘোড়া ও সমস্ত টাকা লুট করে নিয়ে যায়। তাকে মারধরের পরও তারা তাকে সেখানে রেখে চলে যায়। রাজা ভান সিং তাকে বললেন, আমি এই বাজার হয়ে যাব। আমি তোমাকে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারি, কারণ আমাকে সম্রাট আকবরের দরবারে যেতে হবে। লোকটি বলল, কোনো সমস্যা নেই, আপনি আমাকে সেখানে নিয়ে যান, তারপর আমি কিছু একটা ব্যবস্থা করব। রাজা ভান সিং সেই পথিককে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে বাজারের পথে যাত্রা শুরু করলেন। বাজারে আসার সাথে সাথে রাজা ভান সিং ওই যাত্রীকে ঘোড়া থেকে নামতে বলল, কিন্তু সে ঘোড়া থেকে নামতে রাজি হলো না। রাজা ভান সিংকে বললেন, আমার ঘোড়া থেকে আমি নামবো কেন? লোকটির কথা শুনে রাজা ভান সিং খুব অবাক হলেন। রাজা প্রথমে সেই ব্যক্তিকে অনুরোধ করলেন, তারপর তিনি রেগে গিয়ে বললেন, আজকের পর আর কাউকে বিশ্বাস করবেন না তিনি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। এরপর বাজারের লোকজন দুজনের কথা শুনতে থাকে। তারপর ধীরে ধীরে ভিড় জমে যায়। তারা কেউই সেই ঘোড়া ছাড়তে প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পর রাজার কিছু সৈন্য সেখানে এসে তাদের দুজনকে ঘোড়া সহ সম্রাট আকবরের দরবারে নিয়ে গেল। বীরবলও সেই সময় দরবারে উপস্থিত ছিলেন। সৈন্যরা দরবারে বলছিল যে তারা কিভাবে বাজারে একে অপরের সাথে তর্ক করছিল। সৈন্যদের কথা শুনে সম্রাট আকবর কি
বীরবলের দিকে তাকালেন। বীরবল সৈন্যকে ঘোড়াটিকে আস্তাবলে নিয়ে যেতে বললেন। এরপর একে একে বিস্তারিতভাবে বীরবল তাদের দুজনের কথা শুনতে শুরু করুন। যখন তাদের উভয় সব কিছু বলা শেষ হলে সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন, বলুন বীরবল, এই ঘোড়া কার? বীরবল মুচকি হেসে সম্রাট আকবরকে বললেন, মহারাজ, এটা এখানে বলা যাবে না, তবে আপনি আমার সাথে গিয়ে দেখে নিন। এরপর বীরবল তাদের দুজনকে আস্তাবলে নিয়ে যান এবং সম্রাট আকবরও তাদের সঙ্গে ছিলেন। ঘোড়ার আস্তাবলে পৌঁছানোর পর বীরবল দুজনকে বললেন ভেতরে গিয়ে তাদের ঘোড়া খুঁজে নিতে। যেখানে অনেক ঘোড়া রাখা ছিল, ভ্রমণকারী ব্যক্তি বড় দ্বিধায় পড়েছিলেন, কিন্তু রাজা ভান সিং বীরবলের বুদ্ধি বুঝতে পেরেছিলেন। ভ্রমণকারী ব্যক্তি তৎক্ষণাৎ বলল, আমি আগে যাব। সম্রাট আকবর তাকে তার ঘোড়া বেছে নিয়ে আসতে বললেন। ভ্রমণকারী ব্যক্তি আস্তাবলের ভিতরে গেলে সেখানে হাজার হাজার ঘোড়া বাঁধা ছিল। তিনি কিছুক্ষণ পর খালি হাতে ফিরে এলেন। বীরবল যখন জিজ্ঞেস করল, তুমি ঘোড়া ছাড়া ফিরে এলে কেন? তাই তিনি উত্তর দিলেন, এত ঘোড়ার মধ্যে আমি আমার ঘোড়া খুঁজে পাচ্ছি না। তার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হেসে ফেললেন। এরপর রাজা ভান সিংয়ের পালা। রাজা ভান সিং আস্তাবলের ভেতরে গেলেন এবং সাথে সাথে তার ঘোড়া নিয়ে ফিরে এলেন। এরপর বীরবল সেই ভ্রমণকারী ব্যক্তিকে সৈন্যদের হাতে আটক করে বললেন, তুমি মিথ্যাবাদী। নিজের জিনিসপত্র বা নিজের যে কোনো প্রাণী যতই ভিড় হোক না কেন, আমরা সহজেই তাদের চিনতে পারি। রাজা ভান সিং তোমাকে পথে পড়ে থাকতে দেখে সাহায্য করেছেন এবং তার বিনিময়ে আপনি তাকে এত কষ্ট দিয়েছেন, তার শাস্তি তোমার অবশ্যই পাওয়া উচিত। রাজা ভান সিং বীরবলের কাছে তার নাম শুনে চমকে গেলেন এবং বীরবলকে জিজ্ঞেস করলেন, আপনি আমার সম্পর্কে জানলে কিভাবে? তাই বীরবল তাকে উত্তর দিলেন, আপনার রাজকীয় ঘোড়া দেখে আমি আগেই জেনেছিলাম যে আপনি সাধারণ বণিক নন। আপনার সম্পর্কে জানতে আমার একটু সময় লেগেছে। আমি তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। রাজা ভান সিং বীরবলকে বললেন যে আমি আপনার জ্ঞানের কথা এত শুনেছি যে আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার সম্পর্কে যতটুকু শুনেছি, এখানে আসার পর আমি নিশ্চিত যে আপনি সত্যই প্রশংসার যোগ্য। সম্রাট আকবর রাজা ভীম সিংকে তার সাথে প্রাসাদে নিয়ে যান এবং তাকে স্বাগত জানানো হয় এবং আপ্যায়ন করা হয়। এরপর রাজা ভীম সিং তার রাজ্যে চলে যান। এই গল্পটি আমাদের শেখায় যে কাউকে দ্রুত বিশ্বাস করা উচিত নয়, অন্যথায় আপনিও সমস্যায় পড়তে পারেন। গল্পটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে লিখুন। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন রাখুন। আর অবশ্যই যেতে যেতে একটা লাইক করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।